নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই স্পেশাল। আমার শাশুড়ি মায়ের হাতের অনেকগুলো রান্নার মধ্যে এটা আমার একটা ফেভারিট রান্না। চলুন শেয়ার করি। আজকের রেসিপি হলো ডাটা সর্ষে। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চির মতন আদার টুকরো, 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে আর 1/2 চা চামচ জিরে দিয়ে জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। ডাটা সর্ষে বানানোর জন্য এখানে আমি ডাটা নিয়েছি 200 গ্রামের মতন, আর ডাটাগুলোকে মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ দেব গোটা সর্ষে আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এখন ফোড়নটাকে সুন্দর স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। তরমুজের সন্দেশ রেসিপিতে সুস্মিতা ভয়েস অফ ভাইবস থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দারুণ রেসিপি, জাস্ট অসাধারণ। তরমুজ দিয়ে যে মিষ্টি বানানো যায় এটা জানতাম না, দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এখন ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ডাটার টুকরোগুলো। ডাটাগুলোকে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। বন্দনার রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন, ফার্স্ট কমেন্ট বোন, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখে হয়তো বুঝতেই পারছেন ডাটাগুলোতে কিন্তু হালকা লালচে রং ধরে গেছে। এখন ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতন জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, এই জলেই কিন্তু ডাটাটা সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। মাই লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো ঝোলটা এখন ফুটে উঠেছে। এবারে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ডাটাটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো মতন করে ফুটিয়ে রান্না করে নেব। সুভদ্রা রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব 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 সুন্দর হয়েছে তোমার তরমুজের সন্দেশের রেসিপি। লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। তো এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। ডাটাটা কিন্তু এখন খুব ভালো মতনভাবেই সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি জলটাকে এমনি ফুটিয়ে নেব ঢাকনা ছাড়াই। দিয়ে ঝোলটা কমে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ডাটা সর্ষে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।